এই নাস্তাটি বাচ্চাদের জন্য হেলদি টেস্টি একটা নাস্তা। মাত্র 1 কাপ সাবুদানা দিয়েই বানিয়ে নিতে পারেন বন্ধুরা এই হেলদি টেস্টি একটা নাস্তা। এই নাস্তাটি একবার যদি কোনো বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে বারবারই আপনার কাছে ছুটে আসবে এই রেসিপিটির জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে খুব ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়েছি 1 কাপ সাবু, দিয়েছি 2 টেবিল চামচ চিনি দিয়ে এখন ভালো করে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি ছাঁকনির সাহায্যে চেলে নেব। আমি একদম ভালো করে চেলে নিয়েছি, বাকি যেই অংশগুলো থাকবে সেগুলো চাইলে আপনারা ফেলে দিতে পারেন বা আবারও ব্লেন্ড করে নিতে পারেন। তো বাকিটা আমি আবারও অফ স্কিনে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চা চামচ কফি পাউডার, দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি 1 কাপ পানি নিয়েছি, কুসুম গরম পানি। একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে এই ডোটা করে নিতে হবে, শক্ত করে, নরম করা যাবে না বন্ধুরা। তো আমি ভালো করে ডোটা করে নিয়েছি। এখন আমি দিয়েছি 1 চামচ ঘি, যেহেতু এটা বাচ্চাদের জন্য হেলদি একটা নাস্তা। তো এইভাবে করে আমি অল্প অল্প করে হাতের তালুতে নিয়ে গোল করে বানিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন আমি এভাবে করে গোল করে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এই নাস্তাটা তো বাচ্চারা দেখলে বারবারই খেতে চাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 2 কাপ পানি। পানিটা দিয়ে আমি এখন দিয়ে দেব 2 টেবিল চামচ মিঠাই। আপনারা চাইলে লাল চিনি দিয়েও করে নিতে পারেন বন্ধুরা। এখানে আমি খেজুর গুড় দিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে আমি পানিটাকে একদম ভালো করে বলক তুলে নেব। পানিটা যখন বলক চলে আসবে তখন বানানো নাস্তাগুলো দিয়ে দেব। আমি একটা একটা করে সবগুলো নাস্তা এভাবে করে দিয়ে দেব। নাস্তাগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। সাবুদানা তো অনেক শক্তি আর পুষ্টিকর খাবার, তাও যদি এভাবে বাচ্চাদের দেওয়া যায় তাহলে তো বাচ্চারা চেটেপুটে খাবে। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, অল্প পানি দিয়ে মিক্স করে এখন দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। এখন আমি একটা পাত্রতে তুলে নেব। দেখুন কত সুন্দর ও লোভনীয় লাগছে। যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন দেখুন বন্ধুরা এই রেসিপিটি কেমন হয়েছে। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন একটি রেসিপি বানানোর জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।